ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, কালো বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। এই 3টে সবজির উপর নির্ভর করেই এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে। তো এখন কোন কোন সবজি সবচেয়ে বেশি মার্কেটে আমদানিটা রয়েছে? সর্বপ্রথম যেটা উঠে আসবে সেটা হলো পটলের আমদানিটা ব্যাপক পরিমাণে রয়েছে। আর গোল যে কালো বেগুন রয়েছে তার আমদানিটা বেশ ভালো হয়ে গেছে প্রত্যেকটা মার্কেটে। কিন্তু পাতাকাটা বেগুন এখনও সে পরিমাণে ওঠা শুরু হয়নি কোনো মার্কেটেই, অল্প কিছু দেখা যাচ্ছে, বোঝা গেল। আর কাঁচামরিচের জন্য আমাদের এখনও কিছুটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো একই সঙ্গে 3টে সবজি। আর তারপরে যদি তার মাঝেই একটু যদি বৃষ্টি দিয়ে দেয় না, তাহলে পরে দেখুন আরও তাড়াতাড়ি আমরা দেখতে পারবো এই 3টে সবজি একসঙ্গে। তো চলুন ফ্রেন্ড, করিমপুর মার্কেটে গিয়ে দেখি যে আজকে পটল বেগুনের আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। করিমপুর মার্কেটে আজকে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার শুরুতে আপনাদের জানিয়ে দেবো। তার আশেপাশে একটু দেখে নিন যে কেমন রয়েছে মার্কেটে। দেখুন এইমাত্র শুরু হলো, আর শুরুতেই আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার জেনে নেবো। তাই এইবার আমরা সরাসরি চলে যাবো যে চাষি দাদা ভাইয়ের কাছে। তো এইমাত্র দাদা ভাই টাকা নিয়ে বেরিয়ে আসলে ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আজকে যখন মার্কেটে ঢুকেছিলেন কী দাম শুনেছিলেন পটলের দাম? 8 থেকে 8.5 টাকা। 8 থেকে 8.5 টাকা। আজকে কী দামে বিক্রি করলেন আপনি? 9 টাকা। 9 টাকা পার কিলো বিক্রি করলেন, কুইন্টাল প্রতি 900 টাকা। বলছি কত কুইন্টাল পটল হয়েছিল আপনার? 2 কুইন্টাল 70 কেজি। 2 কুইন্টাল 70 কেজি পটল হয়েছে। কত বিঘা জমি রয়েছে আপনার? ওই 7 কাঠা জমি। 7 কাঠা জমিতে আপনার 2 কুইন্টাল 70 কেজি হয়েছে। ভালোই ফলন দিচ্ছে, তার মানে যত্ন করছেন পটল গাছে। বলছি কতদিন পর পর পটল তুলছেন আপনি? 1 সপ্তাহ 8 দিন পর পর তুলছেন পটল। কিন্তু সে পরিমাণে আজকে পাইকারি বাজারটা পেলেন না, তাই তো? আজকে বলছি এর আগে যেদিন এসেছিলেন 16 টাকা থাকলে চাষিদের ঠিক ছিল, কিন্তু আজকে অতিরিক্ত কম রয়েছে, তাই তো? তো মার্কেটে যেটা এখন চলছে সেটা চলো 9 টাকা পার কিলো। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে 9 টাকা করে, যেটা কুইন্টাল প্রতি 900 টাকা। তো দেখতে থাকুন, আজকে দেখবো যে কত ডাউনের দিকে নামে কিংবা আপের দিকে ওঠে। এখন আর বেশি দেরি না করে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সেটা জানিয়ে দেবো। তাছাড়া বলবো যে আজকে আমদানিটা কেমন রয়েছে। তো শুরুতেই আপনাদের জানিয়ে দেবো যে গোল কালো বেগুন এখানে দেখতে পাচ্ছি যে চাষিরা দাঁড়িয়ে রয়েছে। এই দাদা ভাই এই মাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আজকে বেগুন কী দামে দিয়েছে। বলছি দাদা ভাই, আজকে আপনি কি বেগুন নিয়ে এসেছেন? গোল কালো বেগুন না পাতা কাটা বেগুন? গোল কালো বেগুন। গোল কালো বেগুন। বলছি কত কুইন্টাল হয়েছিল আপনার বেগুন? আমার বেগুন 6 কুইন্টাল আছে। 6 কুইন্টাল বেগুন হয়েছিল আপনার একারই? আমার একা। আচ্ছা, কত করে বিক্রি করলেন আজকে পাইকারি বাজার? আজকে পাইকারি বাজার 17 টাকা থেকে আপনার 17 টাকা পেয়েছি আমি। হ্যাঁ। আর বাদ বাকি 13 টাকা 14 টাকা এরকম বাজার চলছিল। মালের কোয়ালিটি কেমন হয়েছে আপনার? সাইজ তারপর কোয়ালিটি কেমন রয়েছে? মালের কোয়ালিটি ভালো রয়েছে। তো আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন 13-14 এরকম দাম শুনেছিলেন, তো আজকে সর্বোচ্চ দাম কি দাম গিয়েছে জানা আছে? যে হাই দামে 17 টাকার উপরে কি গিয়েছে আজকে পাইকারি বাজার? 20 টাকায় গিয়েছে পাতা কাটা যে বেগুনটা রয়েছে। তাছাড়া আজকে মোটামুটি ভালো রয়েছে। কত বিঘা জমি রয়েছে আপনার যে বেগুন লাগানো? আমার বেগুন 17 কাঠা 18 কাঠা হবে। 17 কাঠা 18 কাঠা হবে, প্রায় 1 বিঘে তো আপনার রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন এই যে দাদা ভাই যে বেগুন দিয়েছে গোল কালো বেগুন 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1700 টাকা। তো দেখতে দেখুন ফির পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। বলছি দাদা ভাই, আপনি যে সপ্তাহে কটা দিন তুলছেন বেগুন এখন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন তুলছেন, শুধু কালো বেগুনই রয়েছে? মঙ্গলবার শনিবার শুধুমাত্র তাহলে পরে এই যে করিমপুর মার্কেটে তুলছেন। কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম যে করিমপুর মার্কেটে 9 টাকা করে শুরু হয়েছে পাইকারি বাজার পটলের। এখন কত করে যাচ্ছে, এখন কি আরও বেড়েছে না কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে চাষিরা দাঁড়িয়ে রয়েছে, এই মাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কত কুইন্টাল পটল হয়েছিল। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 32 কেজি। 1 কুইন্টাল 32 কেজি পটল হয়েছিল। বলছি কত বিঘা জমি রয়েছে আপনার? 10 কাঠা জমি। 10 কাঠা জমি লাগানো রয়েছে পটল। তো বলছি মার্কেটে যখন ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন আজকে? 8 8.5। 8 8.5। কি দামে দিলেন পাইকারি বাজার আজকে? লাস্ট 10 টাকা। 10 টাকা করে দিলেন। কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? আধা ঘন্টা 1 ঘন্টা তার উপরে? 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হয়ে গেছে আপনি মার্কেটে ঢুকেছিলেন, যেটা দিলেন 10 টাকা পার কিলো, তাই তো? তো বলছি যে আজকে পটলের সাইজ কিরকম হচ্ছে আপনার? মোটামুটি হচ্ছে। সপ্তাহে কটা দিন তুলছেন এখন পটল? সপ্তাহে এখন একদিন হয়। সবদিন সমান হয় না, কোনদিন কম হয়ে যায়, খুব কম হয়ে যায়, তাই তো? তো মোটামুটি আজকে যেটা দিলেন সেটা 10 টাকা করে পাইকারি বাজার। একটুখানি দাঁড়িয়েছিলেন, তারপরে যেটা দিয়ে দিলেন 10 টাকা করে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের সেটা চলো 10 টাকা। তো 9 টাকা থেকে এখন দেখতে পাচ্ছি যে 1 টাকা বেড়ে গেছে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে আজকে দেখবো যে সর্বোচ্চ দাম কত যায় আর সর্বনিম্ন কত যায় করিমপুর মার্কেটে।
কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম করিমপুর মার্কেটে থেকে যেটা গোল কালো বেগুন কত করে গিয়েছিল পাইকারি বাজার, সেখানে চাষিদের মুখে থেকে শুনিয়েছিলাম 17 টাকা বলেছিল পাইকারি বাজার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন সাজাচ্ছে, বড় ভাগ্যদের সাজাচ্ছে। তো কী বেগুন রয়েছে ওই সময় দেখেছিলাম গোল কালো বেগুন, কিন্তু এখন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরবো তো এখানে রয়েছে যে চৌত্রে বেগুন। তো দেখতে পারবেন যে লম্বা লম্বা মাল রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই পাতা কাটা বেগুন সেটা ভাববেন না, এটা কিন্তু অন্য বেগুন রয়েছে চৌতে বেগুন, যেটা পাতা কাটা বেগুন হবে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে যে মোটা রয়েছে না এই নিচের দিকে, এই মোটা থাকবে না, একেবারে পুরো লেভেল থাকবে পাতা কাটা বেগুন, একেবারে লম্বা হয়ে থাকে, ঠিক আছে। এই মালটা অন্যরকম রয়েছে। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার? এখানে যে বেগুনটা দেখতে পাচ্ছেন যেটা 12 টাকা পার কিলো বিক্রি রয়েছে, কুইন্টাল প্রতি 1200 টাকা চৌতে বেগুন। তো এই বেগুনের আমদানি খুব একটা বেশি নেই, অল্প পরিমাণে রয়েছে। তো চলুন ফ্রেন্ড দেখতে থাকুন। করিমপুর মার্কেটে আজকে শুনেছিলেন শুরুতে যে পাইকারি বাজার গিয়েছিল 9 টাকা, তাহলে বাজারটা কত নিচে নেমে এসেছে আপনারা ভাবুন। দেখুন আজকেই সেই দাম রয়েছে যেটা 9 টাকা, তারপরে যেটা শুনেছিলেন 10 টাকা, 10 টাকা থেকে এখন কি বেড়েছেন আরও কমে এসেছে সেগুলো জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো মার্কেট প্রায় শেষ মুহূর্তে রয়েছে, আর খুব একটা আমদানি মার্কেটে দেখতে পাচ্ছেন না। তো এখানে দেখতে পাচ্ছি যে চাষি দাদা এইমাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল পটল হয়েছিল। দাদা ভাই আজকে কত কুইন্টাল আপনার পটল হয়েছিল? মোটামুটি দুজনের আমরা 8 কুইন্টাল এনেছিলাম। দুইজন মিলে 8 কুইন্টাল নিয়েছিলেন। তো আপনার কত বিঘা জমি রয়েছে? আমার 1 বিঘা, যে এনেছিল তার 1 বিঘা, 2 বিঘা জমি। 2 বিঘা জমিতে 8 কুইন্টাল পটল হয়েছে। বলছে সপ্তাহে কটা দিন তুলছেন পটল? সপ্তাহে মোটামুটি 10 দিন পর একদিন তুলি। 10 দিন পর একদিন তোলেন। তাই এর আগে আপনাদের দেখিয়েছিলাম মসবাদান মার্কেটে। বলছে দাদা ভাই আজকে কত দামে দিলেন পটল? আমি আজকে দিলাম 11 টাকা বাজার। 11 টাকা বাজারে আপনি পাইকারি বাজার দিয়েছেন। বলছে যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন? আজকে 8 টাকা শুনেছিলেন। আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে? আমদানি কম মনে হচ্ছে। তো পাইকারি বাজার কি কমের দিকে রয়েছে না বেশির দিকে রয়েছে মনে হচ্ছে? ওই বাজারে 11 টাকা, ওই বাজারে রয়েছে। তো কতক্ষণ ধরে মার্কেটে বসে আছেন আজকে? মোটামুটি 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আজকে দাঁড়িয়ে রয়েছেন পটলের জন্য, যেখানে 8 টাকায় বাজার থেকে দাঁড়িয়ে আছে। 8 টাকা বাজার থেকে দাঁড়িয়ে আছেন। করিমপুর মার্কেটে পটলের বাজার আপনারা জেনেছিলেন যেখানে 9 টাকা থেকে শুরু ছিল, তো এখন যেটা চলে এসেছে 11 টাকা। তো আজকে ডাউনে থেকে আপে দিকে দেখলাম যে পটলের বাজার হচ্ছে। তো সাইজের যদি কথা বলি তাহলে মোটামুটি সাইজ দেখতে করিমপুর মার্কেটে আজকে গোল যে কালো বেগুন রয়েছে কেমন আমদানিটা রয়েছে দেখুন এইবার জেনে নেবো। এইবার তো এইসব খবর তো আর চাষিরা দিতে পারবে না, এইগুলো জেনে নেবো যে ব্যবসায়ীরা রয়েছে যারা কিনছে ওনাদের কাছে জিজ্ঞাসা করেছে আজকে আমদানিটা কেমন রয়েছে, কারণ সঠিক খবর ওনারাই দিতে পারবে। তো এর আগেও দেখেছেন আঙ্কেলের কাছে, আর আমি প্রতিদিন চলে আসি আঙ্কেলের কাছে, কারণ ইনিই একমাত্র সঠিক খবরটা দিয়ে দিতে পারে। তো বলছে আঙ্কেল কেমন আছেন আপনি? আশা করি ভালো আছি। ভালো আছেন। বলছে আজকে কত টনের সাপ্লাই দেবেন আপনি? আমি 4 টন কিনেছি। 4 টন কিনেছেন। আজকে মার্কেটে কিরকম আমদানিটা রয়েছে? মার্কেটে প্রচুর আমদানি। প্রচুর আমদানি রয়েছে গোল কালো বেগুনের। শুধুমাত্র গোল কালো বেগুনে, পাতা কাটা আমদানি নেই। পাতা কাটা নেই আমদানি। বলছে আজকে কি দামে কিনলেন গোল কালো বেগুন? বেগুন কিনলাম 16 টাকা, 15 টাকা, লাস্টে 18 টাকা। 16, 15, লাস্টে 18, যেটা গোল কালো বেগুন হচ্ছে সেই গোল কালো বেগুনে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। করিমপুর মার্কেটে পটলের যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 150 থেকে 160 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। দেখুন আজকে তুলনামূলকভাবে অনেক কম আমদানি রয়েছে পটলের করিমপুর মার্কেটে। কেন কম রয়েছে? গতকালকে যে মহিষবাতান মার্কেট ছিল দেখুন সেখানে এতটা কম পাইকারি বাজার গিয়েছিল, যে কারণে আজকে সেই কথা শুনে চাষিরা আজকে পটল তোলেনি। না তোলার কারণে আজকে আমদানিটা একটু কম রয়েছে। দেখুন আজকে পাইকারি বাজারে যদি কথা বলি, দেখুন আজকে কিন্তু করিমপুর মার্কেটেও পাইকারি বাজার অনেকটা কম রয়েছে। শুরু হয়েছিল যেটা 9 টাকা থেকে, 9 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে আজকে 11 টাকা। দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 12 টাকা। 12 টাকা দেখুন খুব একটা বেশি সময় ছিল না, সীমিত সময় ছিল। আর দেখুন যেটা বেচা কেনা হয়েছে 9, 10, 11, এর মধ্যে আজকে বেচা কেনা হয়েছে গোটা মার্কেটে কাজলি পটলের। বোঝাতে পারলাম আপনাদের? আর দেখুন বেগুনের যদি কথা বলি, আজকে মার্কেটে খুব ভালো আজকে বেগুনের আমদানিটা রয়েছে। গোল কালো বেগুন কত করে গিয়েছে পাইকারি বাজার? একেবারে কম দামে যেটা গিয়েছে 12 টাকা, আর সর্বোচ্চ দাম যেটা রয়েছে 17 টাকা, আর কিছু মাল গিয়েছে যেটা 18 টাকা করে। বোঝাতে পারলাম? দেখুন আজকে যেটা সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে 17 টাকা, 16 টাকা, 15 টাকা, 14 টাকা, এই দামে আজকে সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে গোল কালো বেগুনের। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবাটাকে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।